হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মডেল ট্রেনিং। মডেল ট্রেনিং পার্টটা আমরা এই পর্বে দেখব যে আমরা কোন মডেলটা ইউজ করব বা মডেলটা কিভাবে ট্রেন করব। তো প্রথমত অ্যাজ ইউজুয়াল আমাদের ডিজায়ার যে টুলসগুলো এগুলো ইম্পোর্ট করে নিব। দেন আমাদের ডেটাটাকে আমাদের যে ফিচার সিলেকশনের পরে যে ডেটাটা আমরা পেয়েছি, যে এখান থেকে ফিচার সিলেকশন করার পর যে ডেটাটা আমরা পাইছি ওই ডেটা এখান থেকে লোড করে নিব। যেটা আমার চলে আসছে, আমরা এখান থেকে কি কি ফিচার আসছে, 8টা ফিচার আসবে: স্টাডি, সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, অ্যাটেন্ডেন্স, স্লিপ, এক্সারসাইজ, মেন্টাল হেলথ এবং এক্সাম স্কোর। তারপর আমরা এখান থেকে ডেটাটা শেপটা একটু দেখে নিই, 1008। তারপর আপনার কলামগুলো ঠিক আছে, ডিসক্রাইবটা দেখে নিই একটু, মিন ম্যাক্স ভ্যালুগুলা, ইনফোগুলো একটু চেক করি। ইনফোগুলো এখানে ফ্লোটিং টাইপ 6টা আর ইন্টিজার টাইপ 2টা আছে। ওকে, তারপর সেপারেট ফিচার এক্স এন্ড টার্গেট ওয়াই। মানে এখান থেকে আমার দুইটা ভাগে ভাগ করতে হবে। ফিচারটাকে আমার টার্গেট এক্সাম, আমার টার্গেট এক্সাম, যে এক্সাম স্কোর কেমন হয় এইটা আমাদের টার্গেট। আর ফিচারগুলো যেটা থাকবে সেটা ফিচার এক্স। তো সেই ক্ষেত্রে ফার্স্টে আমার ফিচার এখানে 8টা। তো এই 8টার ভিতর থেকে আমার এই এক্সাম স্কোরটাকে আগে ড্রপ করতে হবে। ড্রপ করে দেওয়ার পর বাকি যে 7টা থাকবে এটা আমার এক্স ফিচার, আর ওয়াই টার্গেট, ডিএফ, এক্সাম স্কোর। তারপর আমি এখান থেকে যদি এটা দিয়ে দেখেন, 1007 মানে এটা ফিচার, এক্স ফিচার, এক্স এর যে ফিচার এটা। তারপর আমার যে টার্গেট যেটা 1000 বাই এক্সাম স্কোর 1, এটা আমার টার্গেট, মানে ওই কলামটা, এটা কলাম, আর এই 1000 রো। তারপর আমার স্প্লিটিং, এখান থেকে আমার ফার্স্ট, তারপর আমার স্প্লিট করে ডেটাকে স্প্লিট করতে হবে, যে আমি কতগুলো ডেটা নিয়ে, মানে কি পরিমাণ ডেটা নিয়ে আমি মডেলটাকে ট্রেন করব। তো সেইখান থেকে ট্রেন টেস্ট স্প্লিট যেটাকে বলে, আমি 80% স্প্লিটের জন্য 80% ফর ট্রেনিং ডেটা আর 20% টেস্টিং ডেটা। আমি 80% ডেটাটা ট্রেন করব, আর 20% ডেটা আমি টেস্টিং এর জন্য রাখবো। তো সেক্ষেত্রে ট্রেন টেস্ট যে ফাংশন সিকোয়েন্সটা এইভাবে আমরা ইউজ করবো: এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। তো সেই ক্ষেত্রে ট্রেন টেস্ট স্প্লিট এই ফাংশনটা আমরা ইউজ করবো। দেন এখান থেকে টেস্ট সাইজ আমার 0.2%, তার মানে এই 20% ফর টেস্টিং এর জন্য আমরা রেখে দিচ্ছি, আর 80% আমি ট্রেন করতেছি। তারপর আপনার এখান থেকে যদি আমি এটা দিই, এখন দেখেন শেপ দেখবেন, ট্রেনিং সেট সাইজ 800 থেকে 800/7, আর টেস্টিং সেট আপনার 200/7। তার মানে আমার 7টা কলাম, এত 800 রো, আর 7টা কলাম 200 রো। তার মানে আমার ট্রেনিং আমার ট্রেনিং ডেটা 800, টেস্টিং ডেটা 200। তারপর আপনার এখান থেকে এক্স ট্রেন শেপ 800/700, এক্স টেস্ট শেপ 200/700, ওয়াই ট্রেন শেপ এটাও দিয়ে দিচ্ছে এখান থেকে 800, 200। তারপর স্কেল দ্য ফিচার। স্কেল দ্য ফিচার বলতে কি বোঝায়, মানে আপনার প্রত্যেকটা ডেটা সেম স্কেলে আনা। মানে দেখবেন স্কেলিং বলতে এটাকে এখান থেকে আমরা স্কেলিং করি। স্কেলিং বলতে বোঝাইতেছে আপনার যে আপনি ডেটাটাকে স্কেল করা। দেখবেন আপনার একটা ডেটা 10, 20, 30 এরকম আছে, মানে দুইটা করে। আবার একটা দেখবেন অনেক হাই লেভেলের আছে, যে আপনার 10 লক্ষ, 20 লক্ষ, মানে হাই রেঞ্জের। তো এই ডেটাগুলোকে স্কেলিং করার জন্য, মানে দেখা যাচ্ছে কি বলছে, ফিড দ্য স্কেলার অন দ্য ট্রেনিং ডেটা, ট্রান্সফর্ম বোথ ট্রেনিং অ্যান্ড টেস্টিং ডেটা। মানে এই স্কেলিংটা কেন করি আমরা? স্কেলিংটা করি এই জন্য যে যাতে মনে করেন আমার আপনার প্রত্যেকটা ডেটার স্কেলটা সেম থাকে, মানে ঠিক থাকে। দেখা যাচ্ছে যেন একদম মানে ওভার না হয়, যে মানে দেখা যাচ্ছে একদম মানে অস্বাভাবিক যেন না হয়, যে একটা যেটা স্কেলটা আছে আপনার 2 এর ভিতরে, লাইক 1, 2, 3, 4 এরকম, আর একটা ডেটা স্কেল আছে আপনার 20,000, 30,000, 40,000 এরকম। তো এই জন্য আমরা স্কেলিংটা করি। তো স্কেলিংটা করে স্ট্যান্ডার্ড স্কেলের মাধ্যমে, যেখানে আমরা আপনার 0 আর 1 এ নিয়ে আসি। স্কেলিং করে 0 1 এর ভিতরে জিনিসটাকে নিয়ে আসি আমরা, সেটা এখান থেকে আমি স্কেলিং করি। দেখেন স্কেলিং করার পরে এবং আগে কিভাবে কেমন হয় ডেটাটা আমি জাস্ট খালি আপনাদের দেখাচ্ছি। বিফোর স্কেলিং অরিজিনাল ডেটাটা এরকম, বিফোর স্কেলিং। আর আফটার স্কেলিং স্ট্যান্ডার্ডাইজেশন করার পরবর্তীতে ডেটাটা এরকম হয়েছে। এবং একটু খেয়াল করেন, যে আপনার একটু খেয়াল করলে নিজেরাই দেখতে পাবেন যে ডেটাটা আপনার স্কেল হয়ে গেছে, কিন্তু এখান থেকে কত আছে ম্যাক্সে 8.3, আর এখানে কত আছে 3 পয়েন্ট, স্টাডি পাওয়ার 3.91। তার মানে কমে আসছে না? মানে
এই যে এই ডেটা যাতে অস্বাভাবিক না থাকে, যেমন মনে করেন দেখা গেছে এইখানে 2 আছে, এইখানে মানে ধাপ করে 8 হয়ে গেছে, আবার এখানে 3 আছে, 5 আছে, মানে এই না সরি এখানে 8 and 7, এখানে আবার 100, মানে এই ডেটাগুলোকে যাতে মানে একটা স্কেলের ভিতরে থাকে, একটা সেম একটা স্কেল রেঞ্জের ভিতরে সেম একটা স্কেলের ভিতরে থাকে, সেই জন্য হচ্ছে আমরা ডেটাটাকে স্কেলিং করে নিই যাতে মডেলটা আরেকটু বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি ইয়ার মাধ্যমে দেখি, প্লটের মাধ্যমে দেখেন, অরিজিনাল ডিস্ট্রিবিউশন স্কেলড ডিস্ট্রিবিউশন দেখেন, মিন 0, মিন 0, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1, মানে হচ্ছে আপনার এখান থেকে দেখা যাচ্ছে অরিজিনাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, অরিজিনাল ডিস্ট্রিবিউশনটা। আর স্কেল ডিস্ট্রিবিউশন যেটা সেটা হচ্ছে মিন হচ্ছে 0 হবে আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হচ্ছে 1 হবে। এই যে দেখেন এখানে 0, 2, 4, 6, 8 আছে না, আর এখানে দেখেন -2, -1, 0, 1, 2, 3, মানে এটা হচ্ছে একটা স্কেলিং এর ভিতর নিয়ে আসছে, স্কেল করছে আর কি। মানে স্কেলড হচ্ছে মিন হচ্ছে 0 হবে আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 1 হবে, এটাই বলে দিচ্ছে। মানে দেখা গেছে আমার এই যে এখানে কি আছে 0, 2, 4, 6, 8, মানে এতটা ডিস্টেন্স রাখে ডেটার ভিতরে যাতে কোনো প্রকারের ইয়া না থাকে, অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু না থাকে, এই জন্য হচ্ছে যেটাকে স্কেলিং করা হয় ভ্যালুটাকে। এখানে বলতে দেখেন সিন্স উই আর প্রেডিক্টিং কন্টিনিউয়াস নাম্বার, মানে আমরা যখন কন্টিনিউয়াস নাম্বার বা কন্টিনিউয়াস ভ্যালু যখন হচ্ছে আমরা নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমাদের ফার্স্টে কি আসে, ফার্স্টেই হচ্ছে আমাদের আমাদের মাথায় আসে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন প্রবলেম, রিগ্রেশন মডেলের কথা মাথায় আসে। তো সেই জন্যই হচ্ছে আমরা এখানে সিন্স উই আর প্রেডিক্টিং কন্টিনিউয়াস নাম্বার score 0 to 100, this regression problem we will start with linear regression model because it's highly interpretable and work well when we have such a strong correlation 0.83 in your data. তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে নাও লেট উই অল লুক এট দ্য এক্সচেঞ্জ হ্যাবিটস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে ইভ্যালুয়েশন পারফরমেন্স দেখাবে। এখানে যদি আমি ইভ্যালুয়েশন পারফরমেন্সটা কি, মিন অ্যাবসোলিউট এরর, আর হচ্ছে R2 স্কোর বা মিন অ্যাবসোলিউট এরর কত আসে, আর R2 স্কোর হাউ মাচ অফ দ্য ভেরিয়েন্সটা কেমন। আপনার এখানে যে বায়াস এবং ভেরিয়েন্সের সংজ্ঞাটা অবশ্যই আপনার একটু ভালো করে পড়ে নেবেন যে বায়াস কি আর ভেরিয়েন্স কি। বায়াস যে আপনার একদম জোর করে হচ্ছে মনে করেন করা, জোর করে সোজা হাঁটা। আর ভেরিয়েন্সটা হচ্ছে কি, ভেরিয়েন্সটা হচ্ছে আপনার দেখা গেছে যে একটা ইয়ার ভিতর থাকা, দেখা গেছে আপনার একেবারে জোর করেও হচ্ছে ডেটাটা হচ্ছে সঠিক দিকে যাচ্ছে, আবার মানে দেখা গেছে যে ও নর্মালি থাকে আর কি। যেটা বায়াস এবং ভেরিয়েন্সের পার্থক্যটা হচ্ছে আপনি একটু গুগল করে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো এইখান থেকে যখন আমরা ইভ্যালুয়েশন দা পারফরমেন্স দিব, ইভ্যালুয়েট যখন পারফরমেন্সটা এখান থেকে আমি যখন এই পোর্শনটুকু যখন রান করি, তখন দেখেন কি আসতেছে। এখান থেকে দেখেন স্কোরটা কিভাবে আসতেছে। আমি ফার্স্টে এখান থেকে হচ্ছে ইউজ করি, কয়েকটা মডেল আমরা ইউজ করছি। ফার্স্টে লিনিয়ার মডেল নিছি, তারপর হচ্ছে রিজ মডেল নিছি, লেসো মডেল ইউজ করছি, র্যান্ডম ফরেস্ট ইউজ করছি, এক্সিকিউট করছি। এই 4টা মডেলটাকে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিছি। তারপর হচ্ছে এটা লুপের মাধ্যমে আমরা এই 4টাকে একসাথে চেক করছি যে কোনটার হচ্ছে প্রেডিকশন স্কোর ভালো আসে। তো R2 স্কোর হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে যত হাই হবে R2 স্কোর, যত হাই হবে তত হচ্ছে আমার মডেল ভালো কাজ করতেছে। এটা 90% আসছে, মডেল অ্যাকুরেসি 90%। তারপরে ইরোর যত কম আসবে তত ভালো। তো এটার হচ্ছে 4.11 আসছে লিনিয়ার রিগ্রেশনে। তারপরে RMSE হচ্ছে আপনার এই মিন অ্যাবসোলিউট ইরর, আর হচ্ছে আপনার আর RMESE, এটা হচ্ছে আপনার, এটাও মিন অ্যাবসোলিউট ইরর, আর হচ্ছে আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনার, সরি আমি এটা ভুলে গেছি। তো লাইক হচ্ছে আপনার এটা হচ্ছে এই ইরোর দুইটা, এই ইরোর যত কম আসবে তত হচ্ছে আপনার মডেল ভালো কাজ করতেছে। আর হচ্ছে যখন মডেল অ্যাকুরেসি যেমন 90, R2 স্কোর যত বেশি আসবে তত হচ্ছে আপনার মডেলটা আরো ভালো কাজ। মডেল R2 স্কোর বলতে কি বলছে, R2 স্কোর বলতেছে আপনার ভেরিয়েন্স, আর হচ্ছে ইরোর গুলো বলছে বায়াস। এই যে এখানে সুন্দর করে আছে মিন অ্যাবসোলিউট এরর অন দা এভারেজ হাউ মেনি পয়েন্টস ইন দা ইজ দা মডেল অফ বাই লোয়ার ইজ বেটার। তারপর আর্ট স্কোর হাউ মাচ অফ দ্য ভেরিয়েন্স ইন স্কোর ক্যান দ্য মডেল এক্সপ্লেইন, 1.00 ইজ পারফেক্ট স্কোর। বুঝতে পারছেন, এখানে এক্সপ্লেন করে অলরেডি এখানে এক্সপ্লেন করে দিয়ে আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এখানে 4টা মডেল ইউজ করি, 4টা মডেলের ভিতরে কোন মডেলটা সবচেয়ে ভালো কাজ করতেছে সেটা হচ্ছে আমি এখানে ফর লিভ ইউজ করছি। ফর লিভ ইউজ করে এখান থেকে আমি হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার কোন মডেলটা সবচেয়ে ভালো স্কোর করতেছে। এখানে দেখেন লিনিয়ার রিগ্রেশনটা ফার্স্ট আছে, তারপরে লিস্ট রিগ্রেশনটা আছে, তারপর হচ্ছে লেসো আছে, তারপর র্যান্ডম ফরেস্ট আছে, তারপর হচ্ছে এক্সিকিউট আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ভালো কাজ করতে সেটি আমরা হচ্ছে এখান থেকে নিব, লিনিয়ার রিগ্রেশনটা আমরা এখান থেকে নিয়ে নিব।
নেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ডেটা সেভ করবো কি জব লিভ, যে ডাম্পের মাধ্যমে মডেল হচ্ছে লিনিয়ার রিগ্রেশন যে মডেলটা, এই মডেলটা হচ্ছে স্টুডেন্ট স্কোর মডেলটা হচ্ছে আমরা পিকেএল এর মাধ্যমে আমাদের যেখানে মডেল ডেটা নামের একটা ফোল্ডার আছে এখানে হচ্ছে আমরা সেভ করে নিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে যে স্কেল করছি এই স্কেলিং ডেটাটা এখান থেকে আমরা সেভ করে নেব, স্কেলার ডেটাটা, এই স্কেলার ডেটাটা এইখান থেকে উপরে আমরা যে স্কেলিং করছি এই স্কেলিং ডেটাটা এখান থেকে সেভ করে নিব, এই স্কেলার ডেটাটা এখান থেকে সেভ করে নিব, এখানে থাকবে। দেন হচ্ছে আমরা এখানে সামারাইজ যদি করি সেখানে মডেল ট্রেনিং ফার্স্টে হচ্ছে আমরা সেপারেট করে নিব, ফিচারটাকে সেপারেট করে নিব, ফিচার এবং টার্গেটটাকে সেপারেট করে নেব এক্স ওয়াই এর মাধ্যমে। দেন এটাকে আমরা স্প্লিটিং করে হচ্ছে ডেটাটাকে ট্রেন করে নেব, 80% ডেটা ট্রেন করবো, 20% হচ্ছে টেস্টিং এর জন্য রাখবো। দেন হচ্ছে স্কেল দা ফিচারকে স্কেলে স্ট্যান্ডার্ডাইজেশন করবো, স্ট্যান্ডার্ড একটা সাইজে নিয়ে আসবো, স্ট্যান্ডার্ড স্কেলার মাধ্যমে স্ট্যান্ডার্ড একটা সাইজে নিয়ে আসবো ডেটা পয়েন্টগুলোকে বা ডেটার ভ্যালুগুলোকে। তো এক্সট্রেন স্কেলার ফিট ট্রান্সফার, ফার্স্ট হচ্ছে এক্সট্রেন এর ভিতরে হচ্ছে আমরা ফিট ট্রান্সফার মানে ফিট করছি, এক্সট্রেন ডেটার ভিতরে আমরা ফিট করছি, দেন হচ্ছে আমরা টেস্ট ডেটার ভিতরে হচ্ছে ট্রান্সফার করে দিচ্ছি, দ্যাটস ইট। তারপরে হচ্ছে আপনার মডেলস এর হচ্ছে আপনার এখান থেকে আমরা লুপ ইউজ করছি, অনেকগুলো মডেল একসাথে ইউজ করার পরবর্তীতে দেন হচ্ছে আমরা এখান থেকে যে লুপটা যে ইউজ করছি এই লুপটা এখানে দিয়ে দিছি, দেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে আমরা এখান থেকে যে ডেটাটাকে সেভ করে নিতেছি, আর আরটি স্কোর আর হচ্ছে অ্যাকুরেসিটি এখান থেকে চেক করতেছি, এতটুকুই। তো এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে আমাদের ইয়াতে যাবে, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ওই যে আপনার সিআইসিডি পাইপলাইন যখন আমরা করব অটোমেটেড যখন করব তখন হচ্ছে আমাদের ওইখানে যাবে। তো আমাদের নেক্সট ভিডিও হচ্ছে আমাদের নেক্সট ভিডিওটা হবে এই সিআইসিডি এসআরসি সিআইসিডি পাইপলাইনের উপরে, যে কিভাবে আমরা অটোমেটেড করব, যে এই যে সমস্ত যা যা আমরা করলাম এ পর্যন্ত যা যা করা হয়েছে আপনার ইডিএ ক্লিনিং ফিচার ইঞ্জিনিয়ারিং ফিচার সিলেকশন মডেল ট্রেনিং, এই জিনিসগুলো হচ্ছে এক ক্লিকেই আমার ডেটাটা এক ক্লিকেই সবকিছু করে ফেলবে, মানে সিআইসিডি পাইপলাইন অটোমেটেড যেটা, এইটাকে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে এক্সপ্লেন করবো যে এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি, যে আমরা সিআইসিডি পাইপলাইন শুনে আসছি যে সিআইসিডি পাইপলাইন কি বা অটোমেটেড কিভাবে করে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেবো ইনশাল্লাহ। আর এই ভিডিওতে যদি আপনাদের মডেল ট্রেন করার ক্ষেত্রে বা মডেল চুজ করার ক্ষেত্রে যদি কোনো প্রকার কোশ্চেন বা কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে এটা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আনসার করার চেষ্টা করবো। আর আপনার মডেলগুলোকে সবগুলো মডেল কিভাবে চেক করবেন, ফার্স্ট হচ্ছে আপনার এখান থেকে মডেলগুলো চেক করে নেবেন যে কোন মডেলটা ভালো কাজ করে, তারপর হচ্ছে যে কোনো একটা মডেল আপনি সিলেক্ট করে এইভাবে যে কোনো একটা মডেল সিলেক্ট করে হচ্ছে ওই মডেলটা আপনি সেভ করে ফেলবেন, দ্যাটস ইট। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আরটি স্কোর হলো কত, এখান থেকে 90% আসতেছে, আর এখান থেকে আপনার ইরোর কি পরিমাণ কম আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে বোঝা যাচ্ছে লিনিয়ার রিগ্রেশন কিভাবে কাজ করতেছে, র্যান্ডম, মানে আপনার যত খুশি মন চায় মানে যতগুলো মডেল আছে আপনি সবগুলো দিয়ে এখানে চেক করে নিতে পারেন, সমস্যা নাই। তারপর স্কেলিং ব্যাপারটা কি, স্কেলিং এর ব্যাপারটা আপনি আরেকটু স্টাডি করে নেবেন ইয়া থেকে গুগল থেকে বা হলো আদার্স ইয়া থেকে সোর্স থেকে। স্কেলিং হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার যেটাকে বলতেছে আমরা, স্ট্যান্ডার্ড ইয়ার মাধ্যমে স্ট্যান্ডার্ড স্কেলের মাধ্যমে আমাদের হচ্ছে ডেটা সেটটারে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্কেলে ফিট করা। তো এখান থেকে আমরা যেটা এই যে এখানে দেখছি দেখেন এই যে এখানে আমরা যে সোর্স করছি এখানে এই যে স্ট্যান্ডার্ড স্কেলার যেটা, যে আমাদের যে ডেটা সেট গুলো আছে ডেটা পয়েন্ট গুলো আছে ডেটা পয়েন্ট গুলোকে হচ্ছে ভ্যালু গুলোকে হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড স্কেলার মাধ্যমে নিয়ে আসা। ফার্স্টে হচ্ছে ট্রেন ডেটার ভিতরে আমরা এটাকে ফিট করছি, দেন হচ্ছে টেস্ট ডেটার ভিতরে ট্রান্সফার করে দিছি, দ্যাটস ইট। সো আশা করি সবাইকে বোঝাইতে পারছি, আমার যতটুকু সাধ্য ছিল বা যতটুকু আমার জ্ঞান ছিল আমি ততটুকুই আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো ভুল টুল হয়ে থাকে বা ভুল আমি যদি কোনো প্রকার দেখা যাচ্ছে যে মানে আমার ইন থেকে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমাকে একটু কারেক্ট করার চেষ্টা করবেন, আমাকে একটু কারেক্ট করে দিবেন, একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্ত।